ইতালিতে আবারও সেপ্টেম্বর থেকে নুরাস্তা বের হওয়া শুরু হবে বা হয়েছে। হয়তোবা এই কথাটা আমি এর আগেও বলেছিলাম যে বিশেষ করে যারা 2024 বা 23-এ আবেদন করেছেন, 23-এ যারা আবেদন করেছেন তাদের কিছুটা হলে পরে নুরাস্তা বের হবে, এবং 24-এ যারা আবেদন করেছেন আগস্টে আমি এই কথাটি বলেছিলাম যে যেহেতু এখন ছুটির মাস চলছে ইতালিতে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেপ্টেম্বরের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে। হঠাৎ করে 2 দিন যাবত অনেক মেসেজ পাচ্ছি বা ইউটিউবে কমেন্ট পাচ্ছি যে অনেকেই বলছেন যে ভাইয়া সেপ্টেম্বর মাস তো চলে আসছে, তো সেই ক্ষেত্রে কি নুরাস্তার কোনো আপডেট নেই, নুরাস্তা কি বের হচ্ছে না? অনেকেই দেখা যাচ্ছে 2023 থেকে 24 এখন পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। যেহেতু টাকা বাতাসে ওড়ে না, সেই ক্ষেত্রে অবশ্যই কষ্টটা তো লাগবেই, কারণ টাকা তো ইনকাম করে খরচ করতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেকে অনেক টাকা পয়সা লেনদেন করেছেন অনেকের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ব্যস্ত থাকাটাও একটু জরুরি যে না আমার নুরাস্তা কবে বের হবে। তো আমি জানি না, হঠাৎ করে ইদানিং আমার অনেকে মেসেজ দিয়ে বলতেছেন ভাই নুরাস্তা নাকি বের হচ্ছে নাপোলি থেকে বা রোম থেকে বা কাসেত্তা থেকে, মিলানো থেকে। তো আসলে এটা কতটা সত্যতা বা আসলে নুরাস্তা বের হচ্ছে কিনা এটা একটু যদি বলতেন। তো আজকে এই সমস্ত কথা নিয়েই বলবো, সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, প্রত্যেককে স্বাগতম। অবশ্যই চাইবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং তার আগে আমি বারবার করে বলে দিচ্ছি যে যারা আমাকে বিশেষ করে মেসেঞ্জারে নক দেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন ভাই আমার সময় খুবই কম, তাই আমার সবার রিপ্লাই আমি দিতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো কথায় ফিরে আসা যাক, যে অনেকেই বলছে যে না ইদানিং নাকি নুরাস্তা বের হচ্ছে, বিশেষ করে 2-1 দিন যাবত। তো আসলে সত্যি বলছি আমি এমন কোনো নিউজ এখন পর্যন্ত কোনো মানুষের কাছে আমি পাইনি। তো হয়তো অনেকে আপনাকে বলতে পারে যে না ঠিক আছে নুরাস্তা বের হচ্ছে, আমি তো আগেই বলেছি যে বিভিন্ন সিটির নাম উল্লেখ করতে পারে যে না নুরাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে। তো আসলে কথায় আছে যে আমরা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করি, অর্থাৎ একটা যদি নুরাস্তার কথা শুনি যে না ঠিক আছে একটা নুরাস্তা বের হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে টোটাল অল স্কয়ার সহ আমরা সার্কুলার করে দিই যে না অ্যাভেলেবেল নুরাস্তা বের হচ্ছে। তো আসলে এই বিষয়টি মোটেও সত্যি নয়। তো সত্য নয় আমি এটাও বলবো না, কারণ আমি কখনো এখন পর্যন্ত আজ যাবত 2 দিন যাবত পর্যন্ত আমি কখনো এমন কোনো নিউজ পাই নাই। আমি বিভিন্ন সিটিতে খবর নিয়েছি, ইভেন আমার নানা যেহেতু থাকে লাতিনাতে, তো তার কাছেও আমি খবর নিয়েছি যে আসলে কি নুরাস্তা বের হয়েছে কিনা। লাস্ট নাইটে আমি খবর নিয়েছি, তো তিনিও বললো যে না লাতিনা থেকে আপাতত এমন কোনো নিউজ আমি পাই নাই বা আমারও কোনো নুরাস্তা বের হয়নি আপাতত এই মাসে। তো আসলে সত্যি বলছি লাতিনাতে যদি এগ্রিকালচারের সব থেকে বেশি চাহিদা থেকে থাকে সেটা ছিল 2023-এ যারা আবেদন করেছেন, অর্থাৎ তখন কিন্তু কোটার পরিমাণ সব থেকে বেশি ছিল। যদিও 2024-এ কোটার পরিমাণটা অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে, তো তাতে কিছু যায় আসে না। যতগুলো কোঠা আপনাদেরকে আছে, আপনাদের জন্য দেওয়া আছে, ততগুলো লোক অন্তত আসতে পারবেন। তো আসলে আরেকটা কথা না বললেই আমি পারি না, আসলে অনেকে আমার নক দেন বা প্রমাণ স্বরূপ আপনারা আমাকে ভিডিও সেন্ড করে থাকেন যে ভাইয়া দেখেন এই ভাইয়া বলছে বা এই ইউটিউবার বলছে বা এই সমস্ত ফেসবুক ব্লগার বলছে। তো একটা কথা বলি, একটা সরকার অবশ্যই অনেক কিছু আগে থেকে কিন্তু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু কোঠা নির্ধারণ করে। তো আসলে আমি কখনোই কারো নাম বলতে চাই না বা আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলতে চাই না। তো একটা সিটিতে যদি কোঠা নির্ধারণ হয়ে থাকে, তো সেই কোঠা পরবর্তীতে সরকার কিভাবে বাতিল করে এইটা আমি আজ পর্যন্ত 2023 বা 24-এও দেখিনি, 24-এও আমি দেখি নাই। তবে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে না ঠিক আছে, যে একটা সিটি থেকে কোঠা সম্পূর্ণ পরিমাণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে? সবার আবেদন ফেক ছিল বা তাদের মালিক একজনও ভালো ছিল না। তো এইটা শুনে তো আমি অবাক যে একটা সিটিতে একজন মালিক ভালো নেই, এই কারণে তাদের কোঠা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে বা তাদের নুরাস্তা বের হবে না। মানে আমি নিজেই কনফিউজ ভাই, এইটা কিভাবে সম্ভব? ইতালির মতো একটা সিটি, আমি জানি যে ঠিক আছে বাংলাদেশে অনেক চোর বাটপার সিটাররা আছে, তার মাঝে কি একজনও ভালো মানুষ নাই বা তাদের কি একজনও ভালো মালিক নাই যে তার মাধ্যম দিয়ে আবেদন করতে পারে বা আপনারা ইতালিতে আসতে পারেন? তো এই সমস্ত কথাগুলো মাঝে মধ্যে হাস্যকর লাগে যে পুরো একটা সিটির কোঠায় বাতিল করে দিয়েছে, যেহেতু কারণ হিসাবে দাঁড় করিয়েছে কি যে না একটাও ভালো মালিক নেই বা নুরাস্তা বা আবেদনপত্র সম্পূর্ণ ফেক বা মালিক ভালো না। তো সত্যি এই সমস্ত বিষয় নিয়ে অনেকটা মাঝে মধ্যে কনফিউজড লাগে যে এই সমস্ত ব্যক্তিরা কারা। তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এখন পর্যন্ত আমার জানা মতে একটা সিটি থেকেও নুরাস্তা বের হয়নি। এবং যারা মিলানের কথা বলেছিলেন, আমি যদিও মিলানেই থাকি, তো সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে না মিলানেও আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে আমি বলতে পারি এখনও নুরাস্তা বের হয়নি। আর আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো ভাবেন যে একটা সিটি থেকে নুরাস্তা বের হওয়া মানে হয়তো বা পুরো ইতালি থেকে বের হওয়া।
অর্থাৎ একটা গ্রাম থেকে যদি একটা নুলাস্তা বের হয়, আপনারা ভাবেন যে পুরো সিটি সহ বা পুরো দেশ সহ নুলাস্তা বের হচ্ছে ইতালির। এটা সম্পূর্ণ একটা গুজব বা মিথ্যা প্রচার। আপনারা একটা বিভাগ থেকে বা একটা জেলা থেকে বা একটা থানা থেকে, উদাহরণস্বরূপ বললাম আর কি, একটা নুলাস্তা বের হওয়া মানে এমন নয় যে পুরো বাংলাদেশ থেকেই আজকের থেকে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তো যারা এখন পর্যন্ত আবেদন করেছেন নুলাস্তা বের হয়নি, আমি আবারও বলছি, আসলে অপেক্ষা ছাড়া বা ধৈর্য ধরা ছাড়া এখানে কিছু নাই। তো সেই সান্ত্বনা বাণী ছাড়া আসলে কিছু বলারও থাকে না। তো ধন্যবাদ, অবশ্যই অপেক্ষা করুন, আশা করছি নতুন সূর্য উদয় হবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন